আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ম্যানেজ মডিউল। ম্যানেজে ক্লিক করলে আমাদের সামনে কিছু সাব মডিউল ওপেন হবে। এখানে আছে কাস্টমার, সাপ্লায়ার, অ্যাপয়েন্টমেন্ট ক্যালেন্ডার, পেরোল ম্যানেজার, গেটিং স্টার্টেড যেটা আমরা আগে দেখেছিলাম। ম্যানেজ ডেটা, সেটআপ এবং ইন্টিগ্রেশনস। আমরা যদি কাস্টমারে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আছে অল কাস্টমার, প্রত্যেকটাতেই ফিল্টার করা যাবে। এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো অল কাস্টমার, ফুল পেইড কাস্টমার, ডিউস কাস্টমার এবং আর্কাইভড কাস্টমার। অল কাস্টমারে ক্লিক করলে আমাদের সকল কাস্টমার এখানে ভিজিবল হবে। যদি আমরা ফুল পেইডে ক্লিক করি তাহলে এখানে ফুল পেইড কাস্টমারগুলো ভিজিবল হবে। এখানে যদি আমি ডিউস কাস্টমার ক্লিক করি তাহলে ডিউ যে কাস্টমারের কাছে আছে সেই কাস্টমারটা এখানে শো করবে। আর্কাইভ কাস্টমার, যদি কোনো কাস্টমারকে আর্কাইভ করা হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে সেগুলো দেখতে পারবো। এখানে কিভাবে আমি কাস্টমারকে দেখতে পাচ্ছি যে কোম্পানি নাকি ফার্স্ট নেম লাস্ট নেম, এভাবেও আমরা কিন্তু এখান থেকে ফিল্টার করতে পারবো। এখানে আছে অল টাইপ, বা আমি কাস্টমারটাকে কোন টাইপে রাখতে চাচ্ছি আমি সেই টাইপ অনুযায়ীও কিন্তু কাস্টমারটিকে দেখতে পারবো। আবার আমি কোনো কাস্টমারের নাম যদি ইন্ডিভিজুয়ালি সার্চ করি তাহলেও কিন্তু আমাদের সামনে সেটা শো করবে। একটা কাস্টমার ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট কাস্টমারে ক্লিক করতে পারি। এখানে কাস্টমারের নেমটা আমরা দিয়ে দিলাম, ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব, ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব। কাস্টমার টাইপটা আমরা এখান থেকে দিতে পারি। যদি এক্সিস্টিং টাইপ না থাকে তাহলে কিন্তু আমরা এখানে নিউ ক্লিক করে কাস্টমার টাইপটা লিখে দিতে পারি। আমাদের কিন্তু কাস্টমারটা ক্রিয়েট হয়ে গেল। এখন এই কাস্টমারের টোটাল ওপেনিং ব্যালেন্স মিনস হচ্ছে এখানে কাস্টমারটার প্রিভিয়াস ডিউ কত ছিল, সেলস তার কাছে আমরা কত সেল করেছি এবং কত পেমেন্ট সে করেছে এবং এর উপরে বেস করে তার ডিউ কত, এখানে কিন্তু টোটাল ইন্টারফেস এখানে আমাদের দেখাবে। রিওয়ার্ড পয়েন্ট, সেলস এর উপরে ডিপেন্ড করে কিছু রিওয়ার্ড পয়েন্ট আমরা এখানে কাউন্ট করতে পারি। ক্রেডিটটা হলো কাস্টমারের ক্রেডিটটা কত আছে এখানে, যে তাকে আমি কত ক্রেডিট দিয়েছিলাম, সে কত ইউজ করেছে এবং কত ক্রেডিট তার এখানে জমা আছে। চলুন একে একে সবকিছু দেখে নিব। এখানে আছে অর্ডার হিস্টোরি, প্রপার্টিস, স্টোর ক্রেডিট, রিওয়ার্ড এবং পেমেন্ট। যদি কোনো কারণে আমার এই কাস্টমারটাকে এডিট করতে হয় তাহলে আমরা এডিটের অপশনে ক্লিক করেও কিন্তু এটা এডিট করতে পারবো। অ্যাজ লাইক ওপেনিং ব্যালেন্স, আমি যদি তাকে ওপেনিং ব্যালেন্স দিই যে 5,000 টাকা প্রিভিয়াসলি তার কাছে আমরা পাবো, তাহলে আমরা এখান থেকে সেভ করে দিলাম। এখানে কিন্তু ওপেনিং ব্যালেন্স 5,000 শো করছে এবং তার বাকি 5,000 এখানে দেখাচ্ছে। এরপর আমরা যদি এই কাস্টমার কাছে সেল করি তাহলে কি হবে, আমরা কিন্তু এখান থেকে সেল করি। চলুন সেলটা একটু দেখে আসি। আমরা এখানে কাস্টমার নেমটা দিয়ে দিলাম। আমরা এখানে একটা প্রোডাক্ট সেল করতে পারি। তার সেল, রিসিভ, অ্যাজ ইউজুয়াল যে সেল প্রক্রিয়াটা আছে আমরা এটা সম্পন্ন করলাম। এখন আমরা দেখবো এই কাস্টমারের ইন্টারফেসটা কেমন আসবে। এখানে দেখুন আমি সেল করেছি 50 টাকা, পেমেন্ট করেছি 50 টাকা, কিন্তু তার কিন্তু একটা ডিউ আছে। এই ডিউটা কিসের? ওপেনিং ব্যালেন্সের ডিউ। এখানে আছে কাস্টমারের পেমেন্ট। এখানে আমরা কাস্টমার কত টাকা পেমেন্ট করেছে এখানে ক্যালেন্ডার ওয়াইজও আমরা কিন্তু এখানে দেখতে পারবো। এবার আসি যে এই কাস্টমার ফিল্ডের ডিউস যেই অপশনটা, আমরা ডিউটা কিভাবে কাস্টমার ক্লিয়ার করব। যেমন তাসিনের কাছে আমার 300 টাকা ডিউ আছে, এই ডিউটা আমরা কিভাবে ক্লিয়ার করতে পারি? আমরা পেমেন্ট অপশনে যাব, যাওয়ার পরে পেমেন্ট ডেটটা যদি এখান থেকে আমরা চাই পরিবর্তন করতে পারবো। দেন এখান থেকে পেমেন্ট অ্যামাউন্টটা দিয়ে দিব 300, মেথডটা আমরা সিলেক্ট করব। দেন রিজনটা ডিউস ইনভয়েসে যদি ক্লিক করি, আবার এখানে স্পেসিফিক ইনভয়েসও আছে, আমরা চাইলে এখানে চেকমার্ক করেও কিন্তু এটা পে করতে পারি। এখান থেকে দেখুন আমার 300 টাকা এখান থেকে কেটে নিয়েছে, ইভেন ওনার কোনো বাকি নেই। তো এই ছিল কাস্টমার। আবার এখানে যদি আমরা ক্লিক করি আমাদের কিন্তু প্রিভিয়াস কাস্টমার লিস্টে নিয়ে চলে যাবে। এই অপশনটা আমরা প্রিন্টও করতে পারবো। এখান থেকে সিআরএম বা কাস্টমারের একটা ইমেইল বা এসএমএস এবং ডেট, অ্যাডেড রেঞ্জ, কোন ডেটে আমরা দিতে চাচ্ছি, লাস্ট পারচেস রেঞ্জ আমরা এখান থেকে দিতে পারি। কাস্টমার টাইপটা এখান থেকে সিলেক্ট করে একটা প্রমোশনাল মেসেজ কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এখানে এসএমএস সিলেক্ট করলে প্রত্যেকের ফোনে কিন্তু এসএমএস চলে যাবে এবং এখানে কাস্টমার টাইপটা যদি আমরা সিলেক্ট করে দিই, এসএমএস এবং ইমেইলের জন্য, এই প্রমোশনাল মেসেজের জন্য কিন্তু কাস্টমার টাইপটা মেইনটেইন করা জরুরি। আমরা কোন টাইপের কাস্টমারের কাছে এই এসএমএস গুলো পাঠাতে চাচ্ছি আমরা কিন্তু এটা পাঠাতে পারবো চাইলেই। এই ছিল মূলত কাস্টমার ফিল্ড। আমরা যদি এবার দেখি সাপ্লায়ার ফিল্ড, সাপ্লায়ার ফিল্ডে কি কি আছে? একটা ক্যালেন্ডার আছে, এখানে আমরা সার্চ করতে পারবো ক্যালেন্ডার ওয়াইজ যে এই মাসে সাপ্লায়ারের কি অবস্থায় আছে।
এবং এই ইন্টারফেসে আমরা পাবো যে সাপ্লায়ার গুলো কত এখান থেকে পেমেন্ট করেছিলাম, আমরা কত ডিউ আছে আমাদের সাপ্লায়ারের কাছে, সবকিছু কিন্তু এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো। কোনো সাপ্লায়ার যদি ক্রিয়েট করতে চাই তাহলে এই যে ক্রিয়েট সাপ্লায়ার এখানে ক্লিক করেও কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। আমরা এখানে একটা দিলাম ব্রাদার্স কোম্পানি, এখানে আমরা ফার্স্ট নেমটা দিলাম এমডি শান, আমরা এইটা দিয়ে এখান থেকে কিন্তু এটা সেভ করতে পারবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাপ্লায়ার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আমরা কাস্টমার এবং সাপ্লায়ার ম্যানেজ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।